Hello everyone, welcome back. The last and final episode about the Dockerize series. So last ভিডিওতে আমরা করছিলাম কি যে আমাদের ফাইলগুলোকে আপলোড করতে পারছিলাম এবং কিছু এরর দিচ্ছিল। তো এররগুলা সলভ করতে গিয়ে যে প্রবলেমটা পাইছি সেটা হচ্ছে যে যখনই আমি কোনো কিছু চেঞ্জ করতে যাচ্ছিলাম আমাকে কি করতে হচ্ছিল, প্রতিবার হচ্ছে ওই কম্পোজ দিয়ে রান করতে হচ্ছিল, হুইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি পেইনফুল, ঠিক না? বারবার আপনি কোড চেঞ্জ করবেন, তারপরে এখানে গিয়ে চেঞ্জ করবেন, তারপরে বিল্ড করবেন, রান করবেন, হুইচ ইজ ভেরি পেইনফুল। তো এই পেইনটা সলভ করার জন্য আসলে যেটা করতে হয়েছে আমাকে সেটা হচ্ছে যে আমাদের এইখানে যদি কোনো চেঞ্জ করি, দ্যাট মিনস আমাদের যদি কোনো সোর্স করে চেঞ্জ করি, আমাদের কন্টেইনার যেন অটোমেটিকলি রিস্টার্ট হয়ে যায়। হ্যাঁ, সো এটার জন্য যেটা করতে হয়েছে সেটা হচ্ছে ডকার কম্পোজ যদি আমরা আসি, দেখবেন এখানে ভলিউমস নামে যে জায়গাটা আছে, আমি হচ্ছে আমার লোকাল যে সোর্স ফোল্ডারটা হুইচ ইজ দিস ওয়ান, এটাকে আমি ডেস্টিনেশন কন্টেইনারের যে সোর্স ফোল্ডারটা ম্যাপ করে দিয়েছি। তার মানে এখানে যদি কিছু চেঞ্জ হয় দ্যাট মিনস এখানে চেঞ্জ হবে, তার মানে কন্টেইনারের ভিতরের জিনিসটাকে রিস্টার্ট হয়ে যাবে। একই সাথে আমি টেস্টিংয়ের জন্য আপলোডস যে ফোল্ডারটা সেটাও আমি এখানে মাউন্ট করে দিছি। তার মানে আমার যদি কোনো কিছু আপলোড হয় ফাইল, সেটা অ্যাকচুয়ালি আমার এখানে এসে আপলোড হবে, ঠিক আছে? সো যেহেতু আমার বারবার এখন বিল্ড করতে হচ্ছে না, সো আমি যেটা করব এখন সেটা হচ্ছে আমাদের যে প্যাকেজ জেসনে এসে শুধু রান দিয়ে দিলেই হবে, অ্যাকচুয়ালি বিল্ড মিল আর লাগবে না। তাও রেখে দিছি, বাট এটা আমরা ইউজ করব। হ্যাঁ, ডকার কম্পোজ আপ। সো আমরা যদি এখন আমাদের কন্টেইনারে আসি, দেখেন এখানে অলরেডি আমি রান করছি, ঠিক আছে? সো আমি যদি আমাদের এখানে একটা আপলোড করি জাস্ট বোঝার সুবিধার জন্য, let's do something like, what can I do, like this one, not sure what is that, but let's test it. ওকে, এবং আপলোড করলাম। সো আমি যদি কনসোলে আসি, এই যে কনভার্ট হচ্ছে। বাই দ্য ওয়ে, একটা জিনিস ইন্টারেস্টিং জিনিস পাইছি আমি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। দেখেন কন্টেইনারে কোনখানে কী পরিমাণ সিপিইউকে ইউজ করতেছে কন্টেইনারগুলা, সেটা এখানে দেখা যায়, ঠিক আছে? সো এই যে এখানে দেখেন কাজ হচ্ছে। ইনফ্যাক্ট যদি আমরা ইভেন এখানে আসি, আমরা এবার এই কনসোলের যে টার্মিনাল যেটা আসবে সেটা অ্যাকচুয়ালি আমরা এখানে দেখতে পাচ্ছি সেম জিনিস। সো উই ক্যান সে yes, container is actually working, ঠিক আছে? So let's go back to our page. So this one is pending. What happened? কি জানি করছি একটা আমি। এরপর হয়েছে নাকি? না, এরপর খায় নাই, সে ওই ভিডিও আপলোড করতে গিয়ে কাপলো হয়েছে। আমি একটা ভিডিও দিই, ওয়েব এমটাই দিয়ে দিই, ওয়েব এম 1 মেগাবাইটেরটা দিয়ে দিই, টেস্ট টেস্ট, লেটস গো টু, অটোমেটিক চলে আসছে। এই যে এই ফাইলটার কোনো সমস্যা আছে, নেভার মাইন্ড। বাট দেখেন এখানে অলরেডি এই যে 1 মিনিট 47 সেকেন্ডস বা 8 সেকেন্ডস চলে আসছে, কিন্তু এটা মাত্র দিছি আমি। হ্যাঁ, বাট এটা এখনও পেন্ডিং অবস্থায় আছে, পাবলিশড হয় নাই। সো প্রসেসিং হচ্ছে, এই যে 60%, let's wait for a couple of seconds, but yeah, the thing I'm trying to show you is that is working. হ্যাঁ, নাও আমি যেটার জন্য আপনাকে বলছিলাম, ধরেন আমি এখন যদি আমার কোডটা চেঞ্জ করি, হ্যাঁ, এই যে এখানে ডিউরেশন 0 জায়গায় আমি এটা 1 করে দিই, তাহলে কি হবে? ওয়েট, আমার আগে কনভার্সনটা শেষ হোক, নাহলে এটা আবার ক্র্যাশ করবে। Come on. আচ্ছা, আপলোডস ফোল্ডারটা দেখাই। আপলোডস ফোল্ডারে যে 3টা ভিডিও আপলোড করছি, তিনটাই চলে আসছে এখানে।
এবং এগুলো এখানে চলে আসছে। এগুলো আসলে থাকবে না এখানে, আমাদের অ্যাকচুয়াল যারা কনভার্সন পর রিফ্যাক্টর করব, এগুলো আসলে আমরা কোনো ফাইল সার্ভারে বা S3-তে বা অন্য জায়গায় আপলোড করবো, সেটা জাস্ট পরের কথা। অ্যাটলিস্ট ওয়ার্কিং করতেছে ডেভেলপমেন্ট টাইমে, দ্যাটস গুড ইনাফ ফর আস। ওকে, 3 কমপ্লিটেড। নাও আমি এটাকে চেঞ্জ করব। সো এটাকে চেঞ্জ করে আমি ডিউরেশন এটাকে আমি 1 করে দেবো, ঠিক আছে। সো 1 করলাম, এই দেখেন রিস্টার্ট হয়ে যাবে, এটা কন্টেন্ট রিস্টার্ট হয়ে গেছে অটোমেটিক। আই ডিডন্ট ডু এনিথিং। সো এটি দেখানোর জন্য আসলে আমি আপনাদেরকে একটা ভিডিও বানাচ্ছিলাম যে উই ডোন্ট হ্যাভ টু কন্টেইনার রিস্টার্ট ম্যানুয়ালি, docker compose up, build, কিছু করা লাগবে না, everything is working fine. So in summary, what you need to do, just run docker compose, sorry, not docker compose, npm run docker, simple, ঠিক আছে। I think that's it for now. Even in fact আমি এটাকে আমি npm run করে রাখতে পারি, তাই না? স্টার্ট করে রেখে দিই এটাকে। what the heck, npm run docker করে দিই, তাহলে আর কোনো সমস্যা নাই, পারফেক্টলি ফাইন। ক্লায়েন্ট সাইডেও আসলে একই জিনিস করা সম্ভব। সো এটা আমরা পরে R&D করে দেখবো না কি করা যায়, বাট ফর নাও আই থিঙ্ক উই আর গুড টু গো। আই থিঙ্ক দ্যাটস অল ফর নাও। আর ক্লায়েন্ট সাইডে আসলে এরকম দরকার নাই, বিকজ ক্লায়েন্ট সাইডে তো আপনি আমাদের তো এরকম তো এনভায়রনমেন্টাল জিনিস লাগতেছে না, আমরা ইজিলি npm স্টার্ট দিয়েই তো রিয়াক্ট ডেভেলপমেন্ট রান করতে পারি, তাই না? সো এই জন্য আসলে প্রোডাকশন বিল্ড অলওয়েজ রান করানোর দরকারও নাই। আই থিঙ্ক এটাই। So, that's all. See you in the next videos. Assalamu alaikum.